সংসার চালানোর যে কাজ, ছেলে মেয়ের আপনার ভরণ পোষণ, এটা যদি স্বামী না দেয়, অনেক বখিল স্বামী আছে দিতে চায় না, পড়ার খরচ দিবে না, চিকিৎসা খরচ দিবে না, যদি না দেয় তা মহিলা তার স্বামীর পকেট থেকে ওই পরিমাণ টাকা নিতে পারবেন যে পরিমাণ টাকা ওই ছেলে মেয়ের লালন পালনের জন্য জরুরি। জরুরি আইটেমের বাহিরে বেহুদা খরচের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে গোপনে বা চুরি করে নেওয়া জায়েজ নাই। একইভাবে আপনার বাপের বাড়িতে আপনি কিছু কিনে দিবেন, নিয়ে যাবেন, সেজন্য স্বামীর পকেট মারিং করলেন, এটাও জায়েজ হবে না। আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। হ্যাঁ, কিছু কিছু স্বামী স্ত্রী আছে বা বেশিরভাগ স্বামী স্ত্রী আছে যে একে অন্যের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, নিলে সে জানে নিচ্ছে, অসুবিধা নাই, তার মৌন সম্মতি থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম যদি না হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নাই। অনেক মহিলারা আছে এই কাজ করে, যে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে তারপরে এই কাজ করে। একবার রমজান মাসে আমার মনে আছে, এক ভদ্র মহিলা আমার মোবাইলে অনবরত ফোন অনেকবার দিছে, মোবাইল সাইলেন্ট করা ছিল, আমি দেখি চিন্তা করলাম একটা নাম্বার থেকে এতবার কল আসছে, আমি কল ব্যাক করছি, কি কোনো সমস্যা? তো অপর প্রান্ত থেকে এক মহিলা তিনি ফোন ধরে বলতেছেন, হুজুর বিরাট একটা সমস্যা, আমার একটা মাসআলা জরুরি জানা দরকার। আমি বলেন, বলে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা, বা সরে রাখতে পারবো কিনা আমি, মানে স্বামী তো মনে করছে জায়েজ আছে কিনা। আমি বললাম যে এটা একটা জরুরি প্রশ্ন হলো, আপনি এটার জন্য এতবার কল দিলেন, মানে বহুবার কল দিছেন। আমি তো একটু মনক্ষুণ্ণই হলাম যে এটার জন্য, এটা একটা ইমার্জেন্সি মাসালা বলে আমি কোনো বিপদে পড়ে গেছি। পরে আমাকে আমার ওয়াইফ বলতেছে যে না, বেচারি হয়তো জীবনে প্রথম তার স্বামীর পকেটের টাকা হাতের নাগাল পাইছে, অতএব তার ব্যাপারটা তার মতো করে দেখতে হবে তোমার, যে সেই বেচারির জন্য এটা ইমার্জেন্সি এখন, আর হয়তো হাতের নাগাল শহরে পাবে না, হয়তো বকিল লোকটা, এই টাইমে তার মাসালাটা জানা দরকার, সেজন্য জিজ্ঞেস করছে। তো অনেক মহিলারা এই কাজটা করেন, স্বামীর পকেট থেকে তার অনুমতি ছাড়া আপনার মন মতো আপনি ফুর্তি ফার্তার জন্য বা বাপের বাড়ির জন্য টাকা নিতে পারবেন না। নিতে হলে তাকে সম্মত করে তার কাছ থেকে নিতে হবে। আর সন্তান বা সংসারের জরুরি খরচের জন্য নিতে পারবেন, যতটুকু প্রয়োজন আছে ততটুকু। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মামলায়, প্রায় কাছাকাছি ঘটনা, একই প্রশ্নে তাকে তিনি জবাব দিয়েছেন যে তোমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিতে পারবা।